আজ আমি রান্না করব তরমুজের তরকারি। গরম ভাত বা রুটি দিয়ে পুরো জমে যায়। আর তার জন্য সবার আগে তরমুজটাকে ভালো করে ধুয়ে তো কেটে নিতে হবে না। আর চলো নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা আজকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটা আমি অনেকবার ট্রাই করেছি। বাড়িতে তরমুজ আসলেই মোটামুটি চেষ্টা করি, হয়তো কোনোদিন বাড়িতে প্রচুর সবজি রয়ে গেছে বা অন্য অনেক আইটেম হয়ে গেছে রান্নার, সেদিন আর করা হয় না, খোসাটা ফেলে দেওয়া হয়। তো যাই হোক, এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি কিন্তু পুরো তরমুজের তরকারিটা রান্না করব না। এই তরমুজের যে লাল অংশটা, এটা কিন্তু আমরা ফল হিসেবেই খেয়ে নেব। তোমরা আবার অনেকে ভাবতেই পারো বাবা এত টাকা দিয়ে তরমুজ কিনে রান্না করে খেয়ে নেবো সবজি হিসেবে। না, একদমই নয়। লাল অংশটা যেটা আমরা তরমুজ হিসেবে খাই সেটা তো ফলের মতন খেয়েই নেব। ওই যে অংশটা ফেলে দিই তরমুজের খোসা, সেই অংশটা দিয়ে আমরা রান্না করব আজকে। কারণ তরমুজের যা দাম, মানে ভেতরের অংশটা খেয়ে অত মোটা খোসা ফেলতে কিন্তু দেখবে একটু খারাপই লাগে। প্রদীপ বসবে একটু কাজে, তো ওকে আমি জোর করে কয়েক টুকরো তরমুজ একটু দিয়ে দিলাম যে ফটাফট খেয়ে তারপরে বসো। আর এই যে খোসাগুলোকে আমি আলাদা করে এখন ঢাকা দিয়ে রাখবো, আর ওই বাকি তরমুজটা এখন আমি বসে বসে খাবো। এই যে তরমুজ কেটে নিলাম এক থালা, এটা এখন বসে বসে খেতে হবে। কারণ ওই কাটা ফল না একটু পরে একদম আমার খেতে ভালো লাগে না, কাউকে দিতে ইচ্ছে করে না যে এই বেলা কাটবো, মানে অর্ধেকটা খাবো, বিকেলে অর্ধেকটা খাবো, বসে বসে কষ্ট করে খাবো। সকালে আর কি চেয়েছে হয়তো তোমার খাওয়া, জোর করে দিলাম, বলছেন আমি এখন খাবোই না। মিষ্টি ছিল? হ্যাঁ বললো দোকানদার যে ভালো মিষ্টি হবে। এখন তো এই তরমুজগুলো তো বলছে এখানকার লোকাল নয়, এগুলো নাকি পাঞ্জাব থেকে আসে। উপরে এই যে একদম ডিপ সবুজ, মানে একটু কালো কালো টাইপের যে দেখতে হয় তরমুজগুলো, এগুলো বলছে পাঞ্জাবের ওদিক থেকে আসে, ওদিকে এখন সিজন। আর আমাদের পশ্চিমবাংলার তরমুজ যেটা, সেটা হচ্ছে ওই তরমুজের ওপরে না সেরকম দাগ দাগ থাকে, যেটা হালকা সবুজ আর হলুদ দিয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ না, পুতুলগুলোতে ধুলো, তো সেইগুলো হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলার লোকাল তরমুজ। কিন্তু ওগুলো এখনো পাকার সময় হয়নি, ওগুলো আর কিছুদিন পরে সিজন। আমি সত্যি কথা বলতে এত বয়স হয়ে গেছে, আমি এখনো জানতাম না যে কোনটা আমাদের লোকাল আর কোনটা আর কি অন্য রাজ্য থেকে আসে। মানে সবই লোকাল, সবই আমাদের দেশীয়, কিন্তু হচ্ছে মানে আমাদের রাজ্যের কোনটা সেটা আমি জানতাম না। আমি আগের দিন এই তরমুজটা কিনতে গিয়ে দোকানদারের কাছে জানলাম যে ওই দাগ দাগটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার, ওটা আর কদিন পরে সিজন, এগুলো পাঞ্জাব থেকে আসে। যে এগুলো আর তরমুজ সবসময় যত বাসি হয়, মানে ওরা মানে চাষিরা কেটে রেখে দেয়, তারপরে হচ্ছে যত মানে 7 দিন 10 দিন যত থাকবে তত ভেতরটা লাল হয়। মানে আমি জিজ্ঞেস করছিলাম লাল হবে তো, তাই বলছি লাল হবে এটা, কিন্তু বাড়িতে নিয়ে আর 2 দিন রেখে দিলে বেটার লাল হবে। তো আমি 2 দিন পরে কাটলাম, দেখছি না ভালো সুন্দর লাল বেরিয়েছে। প্রদীপ বললে মিষ্টি আছে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো তরমুজের খোসা তরকারি, যেটা হচ্ছে আজকের ভিডিওর হচ্ছে স্পেশাল কন্টেন্ট। তোমাদেরকে দেখাবো। আমি আগে প্রচুর রান্না করে খেয়েছি তরমুজের খোসার তরকারি, কিন্তু কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। নাকি করেছে আগের বছর, আমি জানি না, মনে নেই, আমার মনে পড়ছে না, হয়তো একদিন করলেও করে থাকতে পারি। তবে এই বছর আমি দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। যখন রান্না বান্না শুরু করবো, তো সকালের ব্রেকফাস্ট আজকে তরমুজ। আর তার আগে সকালবেলা একটুখানি ছাতু শরবত খেয়েছি, আর পাপানকে এখন খাওয়াবো ছাতু, মানে একদম অল্প করে খেয়েছি ছাতু শরবত। আর এরপরে হচ্ছে তরমুজ, ব্যাস তাহলে পেট পুরো লোড। আর এই যে পাপানের জন্য খেয়েছি কলা দিয়ে, গুড় দিয়ে, ছাতু দিয়ে জাস্ট মেখেছি, এখন চামচটা এনে ওকে খাওয়াবো। তো ভাবলাম প্রদীপ কাজে বসবে, তার আগে তরমুজটা কেটে নিই, এই জন্যই হচ্ছে কাটলাম। আর এই দেখো কি অবস্থা করে শুয়ে রয়েছে, দেখো। ওঠো 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 ওঠো, বিদ্বান মানুষ, দেখো কত পড়াশোনা করে, কত হাতগুলো দেখাও, তুমি কত পড়াশোনা করেছো কালকে রাতে, দেখাও হাতগুলো একটু দেখাও, কত পড়াশোনা করেছো দেখি। গুড মর্নিং বলো, গুড। দেখো হাতগুলো দেখো, কত পড়াশোনা করেছে। তরমুজটা অনেকটা বড় সাইজের ছিল, তো এবার প্রদীপকে দেওয়ার পরে দেখো কতটা রয়েছে। এবার ওই কাটা ফল রাখবো না বলে আমি এক থালা নিয়ে বসেছি, আর কমলার জন্য এক টুকরো ঢাকা দিয়ে রেখেছি। আর এইদিকে পরিষ্কার ঘরটা কি সুন্দর করে দিল। বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, এদিকে দাঁড়াও দেখাচ্ছি। ওদিকে মিস্ত্রি কাজ করছে, আজকে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে, মানে কোনো রকম প্লেন একটু করে রাখবো। এবার ওই তরমুজের রান্নাটা আমি কী করে করবো এটাই ভাবছি, রেসিপিটা আমি কীভাবে তোমাদেরকে দেখাবো। যাই হোক, আবার তরমুজের খোসাগুলো রেখে দিলেও নষ্ট হয়ে যাবে। আর আজকে প্রদীপকে বলেছি কি, মানে তুমি একটু ড্রয়ারগুলো গুছিয়ে দাও। ওয়ার্ড্রপের ভেতরে একটা ড্রয়ার ছিল, মানে সেই হয় না ড্রয়ার, এটা ওটা রাখতে এমন জবর জঙ্গল হয়ে যায়, মানে আর কিছু রাখারও জায়গা থাকে না, মানে সে পুরো বিচ্ছিরি একটা ব্যাপার। তারপরে এই ড্রয়ারগুলোরও সেম পজিশন, এইগুলো মানে ভেতরে এত উল্টোপাল্টা জিনিস আছে, এগুলোকে সব পরিষ্কার করতে বলেছে। আগে ওয়ার্ড্রপের ভেতরেরটা দেখো বার করেছে, এই যে এই এক বালতি জবর জঙ্গল ছিল।
মানে এই কাগজ ওই কাগজ, এই বিল ওই বিল, এটা ওটা রাখতে রাখতে দেখো। তারপরে ভাঙাচোর মানে পুরোনো রিমোট ফিমোট কত কিছু ছিল না, সব এই যে বার করলে সব এগুলো ফেলে দেওয়া হবে। এই বক্স ওই বক্স দেখো কত জবর জঙ্গল ড্রয়ারটার মধ্যে ছিল, কত সুন্দর লাগছে। ড্রয়ারটা আবার গুছিয়ে ভরে দেবে। একটা জিনিস দেখায়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এগুলো রেখে দাও। হ্যাঁ এগুলো এটা ড্রয়ারই রাখো না, খুঁজে পেতে সুবিধা হবে। এটা এই দাঁড়াও একটা জিনিস দেখাবো, দেখো এটা। হ্যাঁ দেখো, এই দেখো ক্লাসমেটের খাতা, এটা ক্লাসমেটের খাতা। এই দেখো এটা হচ্ছে পাপানের ছবি। এটা না প্রদীপ প্রচুর শখ করে বানিয়েছিল, ওদের ব্যবসার খাতা হিসেবেও আর কি করেছিল। তো না ইউজ করা হয়েছে একটা, কটা 6টা বোধহয় করা বানানো হয়েছিল, 3টে ইউজ করা হয়েছে। এখানে 3টা আছে মানে 3টে ইউজ হয়েছে, কারণ বাবার কাছে রয়েছে এই খাতা। মানে প্রদীপ 6 পিস খাতা বানিয়েছিল যেরকম। এ দেখো কি ভালো লাগছে না, দেখো ক্লাসমেটের খাতা। এগুলো অর্ডার দিয়ে বানানো যায়, তো ওরকম আর কি বানিয়েছি। ক্লাসমেটের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিই। হ্যাঁ এগুলো বাংলা খাতা, কিন্তু পাপান কি করে ইউজ করবে এগুলো? বাংলা, এগুলো তোমাদের ব্যবসার লেখার জন্য ইউজ করতে হবে। এখন তো থাক, হ্যাঁ আপাতত থাকে। এই 3টে স্মৃতি হিসেবে থাক, সুন্দর লাগছে দেখতে। দেখবে বড় হয়ে যখন বুঝতে শিখবে খুব ভালো লাগবে। এবারে ওই ড্রয়ার দুটো খুলুক আর আমি টুকটুক করে রান্নাটা করি, তোমাদের সঙ্গে একটু একটু যতটা পারবো শেয়ার করবো। সবার প্রথমে যেটা আমি করছি সেটা হচ্ছে সবজি কেটে নিচ্ছি। আর সবজি কাটতে বসে ওই যেহেতু ডাল বসিয়েছি, আর আজকে মনে হলো কি যে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব, তার জন্য ওই একটা পেঁয়াজ কেটে আগে তুলে নিলাম। আর তারপরে হচ্ছে এই যে তরমুজের তরকারিটা রান্না করার জন্য দেখো কিভাবে করতে হয়। তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি প্রপারভাবে একদম দেখাচ্ছি। এই যে খোসাটা একদম পাতলা করে তুলে দিয়ে দেখো কতটা মোটা বেরিয়েছে। পুরো লাউ বা চাল কুমড়ো কাটার সময় যেরকম হয় ওরকমই কিন্তু দেখো ওগুলোকে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। আমি পা দিইনি, আমি এই ফোনটা নিয়ে একটু ভিডিও করছিলাম। তোমার টাকাটা কই? আমি টাকা দিয়েছিলাম। এই খাপা টাকাটা কই? চালিয়েছি 90s-এর বাংলা গান, আর সেই সাথে আমি রান্না করছি আর প্রদীপ করছে ঘর পরিষ্কার। এই যে এই ফোনের কভারগুলো, যে ফোনগুলো আমরা ইউজ করি, ওই কিনে কভারগুলো একটু যত্ন করে রেখেছিল, সেগুলো দরকার হচ্ছে না। বলছি শুধু শুধু ঘর জঙ্গল হচ্ছে, তুমি ফেলে দাও। তো সেগুলো সব বেছে ফেলে দিচ্ছে, কিন্তু পাপান চিৎকার শুরু করেছে ওগুলো ফেলতে দেবে না। আর এই দিকে দেখো আমার ডালটা কিন্তু হয়ে গেছে, সেহেতু ডালের মধ্যে নুন হলুদ যেটা দেয়ার দিয়ে দিয়েছি। আর সবার আগে ডালটা ফোড়ন দেবো, দিয়ে তারপরে আমি তরমুজের তরকারিটা করে নেবো, তাহলে ডালের ঝামেলাটা মিটে যায়। আর এই যে কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা, আর আমি দিলাম হচ্ছে রাঁধুনি ফোড়ন। যেহেতু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আমার কাছে রাঁধুনি ফোড়নটাই বেস্ট মনে হয় ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো পেঁয়াজ আর রাঁধুনিটা ভাজা ভাজা করে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম, হয়ে গেল। আর ডালটা কিন্তু ফোড়ন দেওয়ার পরে আমি বেশ খানিকক্ষণ ফোটাবো, তাহলে সুন্দরভাবে একটা মানে ফ্লেভার তৈরি হয়, টেস্ট তৈরি হয়। আমি যেটা জানি যে ডাল যত ফোটানো হবে ডালের টেস্ট কিন্তু তত বেশি আসে। অবশ্যই হ্যাঁ ডালের থিকনেসটা বুঝে ফোটাতে হবে। আর এই দিকে হচ্ছে আবার তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই তরমুজের তরকারিতে কিন্তু কালো জিরাটাই যায়, যেহেতু এটা আমি সর্ষে পোস্ত বা অনেক কিছু দিয়ে করব। তো মানে এই রান্নাটার সঙ্গে কালো জিরে ফোড়নই যায়। আবার কখনো সর্ষে ফোড়ন দিয়েও করি আমি, সেটার আবার রেসিপিটা পুরো অন্য রকমের হয়, মানে এটার সঙ্গে সর্ষে ফোড়নটা ভালো যাবে না। তো আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হতে থাকুক অল্প অল্প করে। আর তার মধ্যে নিলাম দেখো একদম 1/2 চামচ মতন সর্ষে, 1/2 চামচ মতন পোস্ত, তার সঙ্গে একটুখানি নিলাম রাঁধুনি, আর নিলাম একটু গোটা জিরে মানে কাঁচা জিরে, আর তার সঙ্গে একটা ছোট্ট তেজপাতা। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা, আর তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এই যে রাঁধুনি গোটা জিরে আর তেজপাতাটা দিলাম না সর্ষে পোস্তর সঙ্গে, এই যে মশলার যে একটা সুন্দর ফ্লেভার বেরোবে, এই ফ্লেভারটা অসাধারণ অপূর্ব হয়। মানে শুধু সর্ষে পোস্ত দিলে কিন্তু রান্নার সেই টেস্ট আসবে না, মানে আমি যে টেস্টটা তোমাদেরকে দেখাচ্ছি বা আমি যেটা করি। তো এই দেখো এটাকে আমি নেড়ে নেড়ে সুন্দর করে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাচ্ছে। আর রান্না হতে খুব বেশি সময় লাগে না, সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। লাউ বা চাল কুমড়ো রান্না করতে যেরকম সময় লাগে সেরকমই। আর এটা না খানিকটা খেতে কিন্তু চাল কুমড়ো টাইপের, চাল কুমড়ো বা গেমি কুমড়ো বলে আমরা যেটাকে জানি, মানে ওরম টাইপের যে টেস্টটা আসে না, খানিকটা ওরকম লাউয়ের মতন টেস্ট বললে ভুল হবে, ওই চাল কুমড়ো টাইপের টেস্টটা আসে। আর দেখো এটা কিন্তু সেদ্ধ সেদ্ধ প্রায় হয়েই গেছে। আর এইবারে আমি এটার মধ্যে যে পেস্টটা করে নিয়েছি সেটাকে ঢেলে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে একদম শুকনো শুকনোও করতে পারো, কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি করব, কারণ এই যে আমি মশলার গ্রেভিটা বানাবো, এই রাঁধুনি গোটা জিরে তেজপাতার যে ফ্লেভারটা এই মশলাটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ভাত মেখে।
আচ্ছা, তার আগে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট বক্সে গিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কে কে খেয়েছো তরমুজের খোসার তরকারি এবং কে কিভাবে খেয়েছো অবশ্যই জানিও। আর তোমাদের রেসিপিতেও হয়তো আমি তাহলে একদিন ট্রাই করব, করে দেখাবো রান্নাটা কেমন হলো। আমি যেরকম জানি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা যেটা করে খাই। যাই হোক, দেখো আমি একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো, খুব বেশিক্ষণ ফোটাবো না, তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এই দেখো রান্না কিন্তু প্রায় হয়েই গেছে আমার। এই দেখো সুন্দর একটা গ্রেভি হয়েছে, সর্ষে পোস্ত রাঁধুনি জিরে তেজপাতা মিলিয়ে এক যে ফ্লেভারটা তৈরি হয়েছে না, অপূর্ব লাগছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আমি তো এই ফ্লেভারটা তোমাদেরকে পাঠাতে পারছি না, এটাই বড় কথা, ফ্লেভারটা শুধু আমরাই পাচ্ছি। হ্যাঁ, তোমরা আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবে ট্রাই করো, রান্না করে খেও, কারণ এই সিজনে তরমুজ আসবে না কারোর বাড়িতে এটা হতেই পারে না, সবার বাড়িতে তরমুজ আসবে। আর খোসাটা তো ফেলে দেয়াই হয়, একদিন ট্রাই করে দেখতেই পারো, খুব বেশি খরচের ব্যাপার তো নয়, শুধু না হয় তোমাদের একটু তেল মশলাটাই লাগবে আর একটু সময় লাগবে। একদিন ট্রাই করো দিদি ভাইয়ের কথায়, তারপরে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তরমুজের খোসার তরকারি। আর এইদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই ভাত হয়েছে, ডাল হয়েছে, তার সঙ্গে তরমুজের খোসার তরকারিটাও হয়ে গেল। আর এইবারে হচ্ছে আমি একটু করব উচ্ছে আলু ভাজা, একটু গোল গোল করে উচ্ছে আলু মানে কেটে নিয়েছি, সেটাকে আমি ভাজা করে নেব, মানে ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই হচ্ছে আমাদের আজকের সিম্পল মেনু। এখন তো আমাদের এই রকমই মেনু হচ্ছে, সেটা তোমরা অনেক দিন থেকে দেখছো আমাদের ব্লগে। আমরা ভেজটাই অনেক বেশি প্রেফার করছি খাওয়ার জন্য, চেষ্টা করছি আর কি ননভেজ না খাওয়ার। তো দেখা যাক কতদিন হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগছে। অনেক গুছিয়ে দিয়েছে, কিন্তু এই ফোনের কভারগুলোকে দখল করে নিয়েছে, বলছে এগুলো সব আমার, আবার ফেলতে দেবে না বললো। হ্যাঁ বলছে এগুলো ফেলতে দেবো না, এগুলো সব এগুলো ফেলে দিই, এগুলো ফেলে দিই না প্লিজ। এগুলো দিয়ে তুমি কি করবে, কি করবে এগুলো? এত কিছু দিয়ে কেউ খেলা করে? ঘরটা তো নোংরা হয়ে যাবে, ঘরটা তো নোংরা হয়ে যাবে। চলো স্নান করে দিই, কোনো ভাজাটা হোক, একটু ঘরটা ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে হ্যাঁ। আর এই ড্রয়ার দুটো কালকে করবো, হ্যাঁ এখন আর খুলবো না। না ওইটা করলাম তো পরিষ্কার করতে হবে। ও এই তো এখানেই আছে, এগুলো সব লন্ড্রিতে যাবে। এটা একবারই করেছি, সেদিন অন্নপ্রাশন বাড়ি। আর লন্ড্রিতে আগে তো যা ছিল সব নিয়ে চলে এসেছি না, সেদিনকে সেদিনই কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এইটা একবারই করেছি, কিন্তু দিয়ে দিলাম এটাকে। একবার পড়লে না আর পড়তে ইচ্ছে করে না। আর এখানে এগুলো রয়েছে, লন্ড্রি ব্যাগটা কোথায় গেল? ড্রয়ারে ছিল। হ্যাঁ নাও লন্ড্রি ব্যাগ। এইটা নাকি লন্ড্রি ব্যাগ, এটা তো বাজার করা ব্যাগ। এটা কেনা হয়েছিল, দিয়ে বললাম না যে এটা লন্ড্রি জামা কাপড় আনার জন্য থাক। যাই হোক, লন্ড্রি ব্যাগ নতুন করে চিনলাম আজকে, এটাকে লন্ড্রি ব্যাগ বলে না। চেন দেওয়া ব্যাগটা নিলে হয়, কিন্তু প্রচুর জামা কাপড় দেওয়া থাকে, এটা করে আনতে সুবিধা হয়। এইটাই করে নিয়ে যাও, এটাই করে আবার নিয়ে আসবো, নিয়ে যাও। বিকেলে তো একসঙ্গে বেরোবো, কাপড়কে পড়তে নিয়ে যাবো, দিয়ে ওখান থেকে ওকে ঢুকিয়ে দিয়ে লন্ড্রিতে যাবো, বলছো তার যাদের কাজ আছে সেরে। এটা আমি যেখানে হ্যাঁ ঠিক আছে, তুমিও যাবো লন্ড্রি। ও কানে চলে গেছে, আমি লন্ড্রিতে যাবো। লন্ড্রি কি করে জানার দরকার নেই, লন্ড্রিতে মাম্মাম যাবে, পাপা যাবে, আমিও যাবো লন্ড্রিতে। তুমি কোথায় যাবে? লন্ড্রিতে গিয়ে কি করবে? আচ্ছা, লন্ড্রিতে গিয়ে খেলনা কিনবে। মানে যেখানে যাই সেখানে তো খেলনা পাওয়া যায় কিনতে। কি ভালো ভালো গান শুনছি। ওখান থেকে আসবে না, দাঁড়াও আমি দিচ্ছি গানের সামনে। এই গানটা হেভি, ঢলে যেতে যেতে। তরমুজের তরকারি রেসিপি বলেছো নাকি? হ্যাঁ রেসিপি দেখিয়েছি। চলে এসো চলে এসো। কালকে রাতে এসেছিল পাপানের জ্বর, দিয়ে খেতে বসে দেখছি গাটা বেশ গরম লাগছে। সকাল থেকে ভালোই ছিল, আবার জ্বর উঠে গেছে। তো প্রদীপ বললো যে থার্মোমিটার নিয়ে এসো মাপি। আমি বললাম না, খেয়ে নি, আর ও খেয়ে নিক, তারপরে মাপবো। জ্বর মানে খেতে মেপে তারপরে একবারে জ্বরের ওষুধটা খাইয়ে দেবো, নাহলে পরে ও খাবে না, খাওয়া ডিস্টার্ব হবে। এমনি বলছে ফোন দাও, এবার জ্বর এসছে বলে ফোনটা দিয়ে দিলাম, না হলে সেরকমভাবে ফোন দিয়ে এখন আর খাওয়াই না। মাঝে মধ্যে হঠাৎ একদম খুব তাড়াহুড়ো আছে, খেতে চাইছে না, হয়তো তখন দিলাম ফোন বা টিভি একটুখানি। হালকা
এটা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে তো, ওটা জন্য তরকারিটা হেভি লাগছে। ভালো লাগছে না? হেভি লাগছে, হেভি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, খেতে ভালো হয়। মানে ভালো মানে হেভি হয়েছে। আমি মিষ্টি মিষ্টি ভাবটার জন্য আর বেশি ভালো লাগে।